নমস্কার বন্ধুরা, আমি মেহুলিস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকের এই ব্লগে আমি শেয়ার করব কানাডার লার্জেস্ট অটো শোর অভিজ্ঞতা, যেটা দেখার জন্য আমরা চলে গেছিলাম লোকাল ট্রেনে করে টরন্টো ডাউনটাউনে। আর সেখানে গিয়ে কি কি ধরনের গাড়ি দেখলাম, কোনটা ভালো লাগলো, এই সমস্ত কিছুই কিন্তু আমি আজকে ব্লগে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মাই টুডেস ব্লগ। হাই এভরিওয়ান, দেখে বুঝতেই পাচ্ছেন আমি আইরিন আর সামনে টিনটিন, ড্রাইভার সিটে টিনটিন। আমরা আবার আজকে গাড়ি করে বেরিয়ে পড়েছি অটোয়া থেকে ব্যাক করে। প্রায় এক সপ্তাহ হয়েও গেল দেখতে দেখতে, আর আজকে আর একটা শনিবার, আর আমরা তিনজনে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে টরন্টো ডাউনটাউনের দিকে। লাস্ট টাইম আপনাদের মনেই আছে যে আমি যখন ডাউনটাউনে গেছিলাম তখন আমরা বাসে করে গেছিলাম, কিন্তু আজকে আমরা বাসে করে যাব না, আজকে যাব আমরা ট্রেনে করে। তো এখন আমরা গাড়ি করে এখন যাচ্ছি মিসিসাগার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে পোর্ট কেরি। সেখানে গাড়িটাকে পার্ক করব, তারপর সেখান থেকে ট্রেনে করে আজকে ডাউনটাউনে যাব। তবে আজকে ডাউনটাউনে যাওয়ার উদ্দেশ্যটা কিন্তু অন্যরকম। লাস্ট টাইম গেছিলাম চাইনিজ ফেস্টিভ্যাল দেখার জন্য, আজকে কিন্তু কোনো ফেস্টিভ্যালে যাচ্ছি না, আজকে যাব হচ্ছে অটো শো দেখার জন্য। মানে এটা হচ্ছে কানাডার লার্জেস্ট অটো শো, যেখানে বিভিন্ন কোম্পানি তারা তাদের লেটেস্ট মডেলের গাড়ি তাদের শো করবে। শুধু গাড়ি না, তাদের বিভিন্ন গাড়ির পার্টসগুলো ওরা এক্সিবিশন করবে। ফিউচারিস্টিক অনেক গাড়ি থাকবে, আই হোপ সো। কারণ এটা কিন্তু আমার কাছে পুরো একটা নতুন একটা অভিজ্ঞতা, কারণ এর আগে আমি কোনোদিন অটো শো যাইনি। আর মানে মোটামুটি সোশ্যাল মিডিয়ার দৌলতে, মানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন লোকের ফটো দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতাটা আজকেই প্রথম। তা কেমন দেখতে লাগে, কিরকম হয় ব্যাপারটা, সেটা আজকে আমি গেলে বুঝতে পারবো। আর আমার সাথে সাথে আপনাদেরকেও আমি শেয়ার করব অটো শো ব্যাপারটা কি। তো এনিওয়ে, চলুন এখন আমরা পোর্ট কেরি স্টেশনের দিকে যাই। আজকে কিন্তু বেশ ঠান্ডা, আজকে বাইরে এখন টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি আর ফিলস লাইক -9। থ্যাঙ্কফুলি আজকে আমাদের বাইরে ঘুরতে হবে না, কারণ পুরো অটো শোটাই এখানে ইনডোরে হচ্ছে। এখন 1:40 বাজে, আমরা পোর্ট কেরি স্টেশনে চলে এসেছি। আমরা যাব হচ্ছে ইউনিয়ন স্টেশন। ওই দেখাচ্ছে, ইনফরমেশন দেখাচ্ছে নেক্সট 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন আসছে। আর আমাদের ট্রেনের টিকিট আমরা অনলাইনে পারচেস করে নিয়েছি। তো চলুন এবারে স্টেশনের দিকে যাই। ওই দূরে আমাদের ট্রেন আসছে, দেখ ওই দেখ আমাদের ট্রেন আসছে। হ্যাঁ, ওই তো। এখানকার ট্রেনগুলো কিন্তু ডবল ডেকার ট্রেন, এই যে উপরে একটা আর নিচে একটা। দেখে উঠ, উপরে উঠবো। ওই দেখ লেক অন্টারিও, দেখছিস? অন্যরকম লাগে। বাহ, একটু আবার সূর্যের মুখ দেখা যাচ্ছে আজকে। কেমন লাগছে তোর? অনেকদিন বাদে ট্রেনে উঠলি না রে? দেখ এখানে আবার একটু সূর্যের আলো পড়ছে, দেখছিস? এই দেখ লেক অন্টারিও। আমরা পৌঁছে গেছি ইউনিয়ন স্টেশনে। এখন আমরা যাব কোন দিকে? যাবো আমরা এখন ওদিকে।
এটা হচ্ছে মেইন ইউনিয়ন স্টেশনটা, বহু বছরের পুরনো এই ইউনিয়ন স্টেশন। এখান থেকে লোকাল ট্রেনের সাথে সাথে ইন্টারন্যাশনাল ট্রেনও আর দূরপাল্লার ট্রেনও এখান থেকে ছাড়ে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারের দিকে, যেখানে অটো শোটা হচ্ছে। মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে অটো শো হচ্ছে। চলুন এবারে আমরা ভেতরের দিকে আচ্ছা টিকিট, 3টে টিকিট। চলো বাবাই। চলে এসেছি আমরা এখন মেট্রো কনভেনশন সেন্টার। আর এখানে এসে যেটা বুঝলাম, চারিদিকে শুধু লোক, প্রচুর লোক এখানে। নর্থ ব্লক কনভেনশন সেন্টার। তো এখানে আমরা আগে দেখবো শোটা, এখানে যে কোম্পানিগুলো এসছে, তারপরে আবার আমরা ব্রিজে করে যাব ওই সাইডে, সেটা হলো সাউথ ব্লক। দুটো ব্লক ধরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো আগে আমরা নর্থ ব্লকটা চল। পুরো জনসমুদ্র, হ্যাঁ, চারিদিকে লোক, বিপিন করছে লোক, বাপরে বাপ। ভ্যানকুভার পুরোটা হাইওয়েতে চার্জিং স্টেশন আছে। সো এই রাস্তাটা কমপ্লিট হয়েছে, চার্জিং স্টেশন আছে। তো ইলেকট্রিক কার থাকলে পুরোটাই চার্জ করতে করতে যাওয়া যাবে ভ্যানকুভার অবধি। ওকে, এটা এই যে ইলেকট্রিক ভেহিকেলে কি এখানে ড্যাশবোর্ডে সবকিছু স্পিডোমিটার সবকিছু থাকবে। ও আচ্ছা, পুরোটাই টাচ স্ক্রিন। আর কি চেঞ্জেস স্যার? ও ওকে, It's all hidden in the wood. It's all touch screen touch. The buttons are in the wood. ওকে। সামনে স্পোর্টস কার, সামনের দিকে আয়, দেখবি এই যে, আয় দেখবি, আয় এই দেখ, এইটা হচ্ছে স্পোর্টস কার। লুক এট দ্য ইঞ্জিন। এগুলো কিন্তু খুব পাওয়ারফুল হয়। এটা ইলেকট্রিক ভেহিকল। আচ্ছা, চার্জ কোথায় করতে? ও এই দেখ, এখান থেকে চার্জ করতে হবে, আর ওখান থেকে না। কিন্তু এই গাড়িটার রংটা কিন্তু দারুণ। হ্যাঁ, ভালো করে দেখুন, ভেতরে একেবারে শোয়ার জায়গাও করা আছে। বালিশ টালিশ পাঠাই আছে, ড্রাইভ করে কোথাও একটা গিয়ে মোটামুটি ওখানে শুয়ে পড়াও যাবে। এরই ফাঁকে আইরিন আবার একটা কুইজে পার্টিসিপেটও করে ফেললো। Cars run only on electricity. Is it A, battery electric,
That's correct. Yay. Good job. Traffic, the tonality will recognize this on its own and slowly come to a full dead stop by itself, safely and smoothly. You just have to hold the wheel, and then as traffic moves along, so will your tonality. It will just kind of keep driving with bumper to bumper. Look at those powerful wheels. আমরা এখন নর্থ বিল্ডিং থেকে বেরিয়ে সাউথ বিল্ডিং এর দিকে যাচ্ছি, আর এখন দেখছি প্রচুর লোক এসকেলেটর থেকে যেমন করে নামছে তেমনই প্রচুর লোক এসকেলেটর দিয়ে ওপরের দিকে উঠছে। মানে এত পা ব্যথা করছে, অনেকক্ষণ ধরে হাঁটছি তো, তাই একটা সফট ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি আমরা তিনজনই। আর কি ম্যাপ দেখে কি বুঝলে কতটা করে দেখেছি আমরা? আমরা এখন ফুড কোর্ট থেকে নিচে নামবো। এখন যতগুলো সেকশন আছে নিচে রয়েছে, তো মানে আন্ডারগ্রাউন্ড, নিচে আন্ডারগ্রাউন্ড। তো নিচে লেগোর একটা সেকশন আছে, লেগোর একটা গাড়ি আছে একদম 4 লাখ পিস দিয়ে বানানো হয়েছে। 4 লাখের উপর পিস দিয়ে বানানো হয়েছে গাড়িটা। আর এখানে একটা টেস্ট ট্র্যাক আছে, সেই টেস্ট ট্র্যাকে ইলেকট্রিক ভেহিকেল লোকে উঠে টেস্ট করছে। প্রচুর লোকে লাইন দিয়ে থাকে, প্রচুর লোকে লাইন। আর টয়জ আর আস আর হট হুইলসের কিছু দোকান বা কিছু রয়েছে, জিনিস রয়েছে। সো দেখা যাক, হ্যাঁ দেখি। ফাইনালি আমরা লেগোর এখানে চলে এসেছি, যেটার জন্য আইরিন অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। এই যে সামনের এই গাড়িটা, বাবা বোঝাই যাচ্ছে না। হ্যাঁ দেখছিস, ওয়াও, 4 লাখ লেগো পিস দিয়ে এই গাড়িটাকে বানানো হয়েছে। বাপরে, চলো একটু সামনের দিকে যাই। ভেতরে সিট ফিট গুলোও তো লেগো দিয়ে, সমস্ত কিছু লেগো পার্টস দিয়ে দেয়। দেখছিস কিরম করে বানিয়েছে, সব কিছু লেগো। Except for the wheel. মোস্ট এক্সপেন্সিভ কার। Cool. বাবা প্রচন্ড দামি গাড়ি এগুলো, ল্যাম্বোর্গিনি। এটা খুব ফেমাস একটা জুরাসিক পার্কের গাড়ির মডেলটা এখানে রেখেছে, দেখছিস সেই গাড়িটাই। জুরাসিক বা ডাইনোসরের ওখান থেকে এসেছিল না, এই গাড়িটাই। মানে গাড়ির সাথে সাথে এই ট্যাঙ্কটাও কিন্তু চলে এসেছে ডিসপ্লে করার জন্য। সেটা দেখার জন্য ছোট থেকে বড় সবাই খুব ইন্টারেস্টেড যে যুদ্ধে ব্যবহার করা এই ট্যাঙ্ক কিরম দেখতে হয়। সামনে রয়েছে পুলিশ কার, এগুলো কিন্তু খুব পাওয়ারফুল আর স্ট্রং কার। এই যে লোকাল পুলিশ কার। এখানে লোকজন একটু টেস্ট রাইড করে দেখছে। তবে মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা গাড়ি কিন্তু ইলেকট্রিক গাড়ি। লঞ্চ করছে এবার
এশিয়াতে এখনো লঞ্চ হয়নি। এটা হলো ভিয়েতনাম থেকে তৈরি হয়েছে গাড়িটা, হাইফং পোর্ট থেকে। এদের একটা কি দুটো হয়তো গ্যাসের মডেল আছে, কিন্তু বাদ বাকি সব শুরুই করছে ওরা ইলেকট্রিক ভেহিকেল দিয়ে। দেখে খুবই ভালো মনে হচ্ছে গাড়িগুলো, দেখে খুবই ভালো লাগছে। এটা বেসিক্যালি কোথাকার কোম্পানি? এটা ভিয়েতনাম, বাবা। ভিয়েতনামের ফার্স্ট ম্যানুফ্যাকচারিং, আর ওরা নর্থ আমেরিকান মার্কেটে লঞ্চ করছে, আর কানাডাতে এই লঞ্চ করেছে। গাড়িগুলোর মডেলটা তো দেখতে খুবই তো সুন্দর। এই গাড়িটা অলরেডি লঞ্চ হয়েছে, এইটা সামার টাইমে এই লঞ্চ হবে। রেডটা? হ্যাঁ, আর গ্রিনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। লঞ্চ হয়েছে। এগুলো সব 2023 মডেল। 23 মডেল। We rented and the interior was like almost like it was close to like like gray, and it was nice. And I was like, I don't know if I like it. কিরে টেসলা কেমন লাগছে তোর? এই সেই টেসলা। ওই দেখ ওখানে কি দেখ, স্ক্রিনটায় দেখ, ভালো লাগছে। সাইজটা এটা ফর্মুলা 1 এর গাড়ি, চাকা তো এরকম হবে। আর সাইজটা, লেন্সটা দেখো গাড়িটার। টিভিতে কত ছোট মনে হয় গাড়িটা। না তাহলে না, মার্সিডিজ কোম্পানি যে ফর্মুলা 1, মার্সিডিজ যে টিমটা করে। এই সেকশনটা হচ্ছে পুরো হট হুইলস এর কারের মডেল দিয়ে করা হয়েছে। কত রকম যে কার মডেল এখানে রয়েছে আমি গুনছিও না, মানে এত কার মডেল এখানে ডিসপ্লে করে রেখেছে। আর এখানে দেখছি বাচ্চারা রিমোট কন্ট্রোলের গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। আমি হাঁটতে হাঁটতেই ভাবছিলাম কখন আইরিনের এটা চোখে পড়বে, আর যেই চোখে পড়া ব্যাস চলে এসেছে, আর এখান থেকে নড়বে না। কেমন লাগলো আইরিনের অটো শো? হ্যাঁ, কোন গাড়িটা সব থেকে ভালো লাগলো তোর? Kia. কিয়া কিয়া এত এত গাড়ি, পোর্শে, তারপর কি ফেরারি, কিয়া। কেন কিয়া গাড়িটা ভালো লাগলো কেন তোর হঠাৎ করে? It's electric. ও সে তো অনেক গাড়ি And ইলেকট্রিক। also Tesla. ও টেসলা, ইয়েস, টেসলা গাড়িটা খুব সুন্দর না? Yeah. ভেতরে গেম খেলতে পারবি বল, ওই জন্যই ভালো লেগেছে। Video. This is my favorite. মানে বাবা Anyway, movies. ও বাবা গাড়ি চালাবে আর তুই পেছনে বসে সিনেমা দেখবি। Yeah, and that picture appears in the big screen, so some people can also see it. আচ্ছা, নানান ব্র্যান্ডের গাড়ি দেখে যেমন আমাদের চোখটা টায়ার, ঠিক তেমনি সারাদিন হেঁটে হেঁটে ঘুরছি তো, তাই আমাদের পাগুলোর যেন কোনো আর সার নেই। তো যাই হোক, অটোশোর অভিজ্ঞতাটা ভালোই হলো। কত কিছু নতুন নতুন জিনিস দেখলাম, জানলাম। ফিউচারে কি ধরনের নতুন গাড়ির মডেল আসতে চলেছে সেটারও কিন্তু আইডিয়া হলো। এখন আমাদের বাড়ি ব্যাক করার টাইম। আমিও আমার এই ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ করে কাটাবেন। ধন্যবাদ।